প্রতীক্ষার অবসান। বাংলাদেশ আমার চোখের ওপান্তে, আর আমি ভারতবর্ষে। এক অন্য রোমাঞ্চ মাঝখান দিয়ে বয়ে গেছে এই কাঁটাতার। নমস্কার বন্ধুরা, মাইন্ড ফেসে আপনাদের সবাইকে স্বাগত। বেশ দীর্ঘ অনেক দিন পর এই কথাটা বললাম। সত্যি কথা বলতে সেইভাবে আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। শেষবার ডুবলাগড়ি গিয়েছিলাম, তারপর আর দীর্ঘ 2 মাস বেড়ানোর স্বাদ পাইনি। তো এইবারে যে এসছি, এটা এক প্রকার অন্যরকম বেড়ানো। মালদায় একটি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করতে আমি টিম নিয়ে এখানে এসেছি। তো এই জায়গাটার নাম হচ্ছে গোলাপগঞ্জ, মালদার কালিয়াচক ব্লকের গোলাপগঞ্জ গ্রাম। তো আগের দিন হাওড়া থেকে মালদা ইন্টারসিটি ট্রেনে চেপে নিউ ফারাক্কা জংশনে নেমেছিলাম। তো সেখান থেকে গাড়ি করে আমাদের এখানে নিয়ে আসা হয়। প্রায় 1.5 ঘন্টা লেগেছিল নিউ ফারাক্কা স্টেশন থেকে। তারই সাথে একটু বলে রাখি, এই গোলাপগঞ্জ থেকে বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার ওই মিনিট 30 মতো, 7-8 কিলোমিটার। তো সেই স্বাদ আপনাদের দেবো। 2 বাংলার, এপার বাংলা আর ওপার বাংলার দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো আজকে অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করতে চলেছি। তো আমি সাধারণত কোনোদিনও ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার দেখিনি, দূর থেকেও দেখিনি, কাছ থেকেও দেখিনি। তো আজকে মালদায় এসে আমার সেই সুযোগটা হয়েছে। তো সেই সুযোগে কি হাতছাড়া করা যায়? একদমই না। তো ব্যাগটা আমার ছিঁড়ে গিয়েছিলো, সেটা এই গোলাপগঞ্জের বাস স্ট্যান্ডে সারাতে এসেছিলাম। তো সেখানেই এই এক টোটো দাদার সাথে আলাপ হলো। বললাম কতখানি? বললো বেশিক্ষণ লাগবে না, 3 কিলোমিটার মতো। চলুন একটু ঘুরে আসি। তো প্ল্যান তো আগে থেকেই ছিল, এখনই যে এই প্ল্যানটা হয়ে যাবে ভাবতে পারিনি। তো চলুন কী দৃশ্য দেখি সেটা এই ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। একটা সময় এইটা হয়তো দুটোই পাশাপাশি গ্রাম ছিল, কিন্তু মাঝখান দিয়ে রেখা চলে যাওয়ার পর এই পারটা আমার ভারতবর্ষ আর ওই পারটা বাংলাদেশ, দুটো দেশ পরিণত হয়েছে। বাংলাদেশ পশ্চিমবঙ্গের সাথে বেশ দীর্ঘই বর্ডার শেয়ার করেছে। তো এই মালদা দিয়েও কিন্তু বেশ অনেকটা দীর্ঘ বাংলাদেশ আর ভারতের বর্ডার। তো আমরা এই সুখদেবপুর যে বেস ক্যাম্প, সেইখান দিয়ে কীরকম কী দৃশ্য, বাংলাদেশের ওপার বাংলার কী দৃশ্য দেখা যায় সেটা আপনাদের কাছে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। এপার বাংলা থেকে ওপার বাংলা দেখার সৌভাগ্য আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকেও করে দেবে। যত কাছে আসছি তত উৎসাহ যেন বেড়ে চলেছে, যে কখন দেখবো কখন দেখবো। আর মনের মধ্যে একটা দারুণ অনুভূতি হচ্ছে, সেই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। তো চলুন অপেক্ষা রাখুন, এসে গেছি, আর খানিকক্ষণের অপেক্ষা। ওপার বাংলার প্রথম দর্শন পেয়ে গেছি। ওই যে দূরে, আমার ক্যামেরার মাধ্যমে কতটা দেখাতে পারছি এই না, দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বাংলাদেশ।
মানে কাছে বলতে একদম কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেইখান থেকে দেখাচ্ছি। মানে ভাবতে পারিনি এত কাছ থেকে ওপার বাংলাকে দেখতে পারবো। সে এইরকম কোনো ধরনের ভিডিও বানাবো না যে পাসপোর্ট ভিসা ছাড়া বাংলাদেশে চলে আসলাম, এইরকম কোনো ভিডিও কিন্তু হবে না। এটা ইললিগাল, এরকম ইললিগাল কাজ আমার চ্যানেলে আমি অন্তত করবো না। কিছু ভিউজ পাওয়ার আশায় বলে দিলাম, সেই ধরনের ভিডিও আমি করবো না। যেরকমভাবে যে প্রসেসে এপার থেকে ওপার দেখা যাবে সেইভাবেই দেখাবো। যে কোনো অন্যায় কাজ করে ওপারে চলে গেলাম এইভাবে কোনো জিনিস কিন্তু করবো না। সব কিছু নিয়মকানুন মেনেই কিন্তু এই ভিডিওটা আমি বানাচ্ছি, আগে থেকে বলে রাখলাম। অবশেষে প্রতীক্ষার অবসান। বাংলাদেশ আমার চোখের ওপান্তে, আর আমি ভারতবর্ষে। এক অন্য রোমাঞ্চ মাঝখান দিয়ে বয়ে গেছে এই কাঁটাতার। এই কাঁটাতার দুটো দেশকে ভাগ করে দিয়েছে। ওই পাশটা বাংলাদেশ, এই পাশটা আমার ভারতবর্ষ। মানে কি বলবো, একটা যে মনের মধ্যে যে ঠিকই আছে, যে অনুভূতিটা হচ্ছে দাদা কি বলবো। মানে ছোটবেলা থেকে একটা বর্ডার দেখার স্বপ্ন ছিল। ওপার ওই দিকটা বাংলাদেশ, এই দিকটা ভারতবর্ষ। কিরকম হয়, কিরকম কি মানে সেই জায়গার পরিবেশ, সেই পরিবেশটাকে উপলব্ধি করার ইচ্ছা ছিল। আজকে সেটা ইচ্ছাটা পূরণ হলো। বেশ দারুণ লাগে। যেখানে হয়তো আপনাদের দাঁড়িয়ে ভিডিও করতে আমি পারিনি, কারণ এখানে ভিডিও করা এইভাবে যায় না। এটা একটা বিএসএফ এর আন্ডারে রেস্ট্রিক্টেড এরিয়া। মানে এই যে ছবি তুলেছি, ভিডিও তুলেছি, এটাও যায় কিনা আমি নিজে জানি না। তাও আমি বললাম, যদি কিছু অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তার জন্য ক্ষমা প্রার্থী। ঠিক আছে, মানে বেশ দারুণ সুন্দর অনুভূতি। সেটা আমি কিছুটা ক্যামেরা বন্দি করলাম, যেটা আপনাদেরকেও আমি তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। সুখদেবপুর বর্ডার ঘুরে আসলাম। তো এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো মেনেই আমি ঘুরে আসলাম। ফোন পকেটে ছিল, আর মাইক তো নিয়েই যায়নি। যেটা বারণ সেটা আমি মানি। তো আপনি যদি ফোন থেকে ভিডিও কিংবা ছবি তুলতে গিয়ে ধরা পড়েন, তো আপনাকে এখানে বিভিন্ন রকম প্রশ্নের সামনাসামনি হতে হবে, এবং সেটা খুবই ভালো অভিজ্ঞতা হবে না, এইটুকুনি আপনাকে বলে রাখি। তাই ফোনটা পকেটেই রাখবেন সবসময়। যে মানে ফোনে ছবি তুলে ভিডিও করে অনুভূতি প্রকাশ করতে হবে এর কোনো মানে নেই। চোখ দিয়েও নিজের মনের মধ্যে অনুভূতি রাখুন, বেশ ভালো লাগবে। সত্যি কথা বলতে খেলতে এসে এইরকম একটা ছোটোবেলার ইচ্ছা পূরণ হবে ভাবতে পারিনি। তো এইরকম আরও অনেক জায়গায় যখন খেলতে যাবো, সেই জায়গার ব্লগ আপনাদের জন্য এবার থেকে আসবে। একদমই বন্ধ হয়ে গেছিলো, সেটা আমি চিন্তা ভাবনা করলাম না এইগুলোও তো তুলে ধরা যায়। এই যে এই জায়গাটা যে ঘুরে গেলাম, এখানে হয়তো আপনি কোনো ইউটিউবে ভিডিও সার্চ করলে পাবেন না। আমি ভারতবর্ষে এই প্রান্তে বসে, আর আমার ওই প্রান্তে বাংলাদেশ। কীরকম অনুভূতিটা ফেরার পথের আরও একবার আপনাদের সামনে তুলে ধরলাম। এই কাঁটাতারের বর্ডার চলে গেছে, আর ওই প্রান্তে বাংলাদেশ, এই প্রান্তে ভারতবর্ষ। আপনাদেরকে একটা কথা দিয়ে রাখি, ওপার বাংলা স্বাভাবিক ছন্দে ফিরুক, স্বাভাবিক হোক ওখানকার পরিস্থিতি, তখন পাসপোর্ট ভিসা করে অবশ্যই ওপার বাংলা থেকে ঘুরে আসবো। এপার বাংলা ওপার বাংলার কী তফাৎ সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, আর কী বা মিল সেটাও তুলে ধরবো। তো চলুন ফিরতি পথে এবার আবার গোলাপগঞ্জে।
এবং আমাদের সৌভাগ্যের বিষয় তার সঙ্গে কম্পিটিশন করবে তারা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের দল। আজকে দিনের শেষ খেলা বাংলা ভাষায় কলকাতা। সুপ্রভাত বন্ধুরা, আজ এই মালদার গোলাপগঞ্জে আমার দ্বিতীয় দিন। প্রথম খেলায় কোয়ার্টার ফাইনাল খেলায় আমরা টাইব্রেকারে জয়লাভ করেছি। তো আজকে আমাদের সেই ফাইনাল খেলা, আর আজকেই ফাইনাল হবে। ঠাকুর যেন প্রার্থনা করি যেন আমাদের এই সেই ফাইনাল খেলা জিতে ফাইনালে নিয়ে যেতে পারে। এখানকার ওয়েদার একদম মানে কি খুব কমফোর্টেবল লাগছে। মানে উত্তরবঙ্গের দিকে আমরা যাচ্ছি, তো যত এগোচ্ছি পাহাড়ের দিকে, মালদা প্রায় উত্তরবঙ্গের শুরু বলা যেতে পারে। তো ওই জন্য ওয়েদার কিন্তু খুব মানে এখানে আমাদের ওখানে যেরকম ঠান্ডা অতটা এখনও পড়েনি, এখানে কিন্তু মোটামুটি রাতের দিকে ভালো ঠান্ডা পড়ে গেছে, সোয়েটার গায়ে দিতে হচ্ছে। বেশ ভালো লাগছে, ওয়েদারটাকে বেশ এনজয় করছি। আর তার সাথে এনজয় করছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। আর এখানে প্রচুর লিচু গাছ আছে, এত লিচু গাছ আছে আপনাদের কী বলবো। মালদার লিচু যদিও খুব বিখ্যাত, তার সাথে আমও বিখ্যাত, আম গাছও প্রচুর আছে। তো এই চারপাশে প্রাকৃতিক শোভার মধ্যে সময় কাটাচ্ছি। আর কিছুক্ষণ পর আমাদের সেমিফাইনাল খেলা শুরু হবে, দেখা যাক কী হয়। যা হবে সেটা তো আপনারা দেখতেই পাবেন। তো এরকম ভিডিও কিন্তু আসবে, এরকম বিভিন্ন জায়গায় খেলতে গেলে তার ভিডিও আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন আবার মাঠে দেখা হবে। মাঠে কিন্তু কোনো কথা বলতে পারছি না, খুব ব্যস্ত আছি বলে। তো দেখা যাক কী হয়। এখন আমাদের ফাইনাল খেলা শুরু হবে। তো খুব আনন্দের সাথে জানাই আমার টিম লাল্লা ফ্লাইং ফাইকন কলকাতার ফাইনালে উঠেছে। আর কিছুক্ষণের মধ্যেই ফাইনাল খেলা শুরু হবে। ভয়েসটা একটু হয়তো খারাপ আসছে, মাইকটা ঘরে রাখা আছে, মাইক ইউজ করতে পারি। তো সেই যে মাঠের মধ্যে যে ক্রেজ, সেই ক্রেজটা আপনারা গ্রাম বাংলার ফুটবল এখনও যে হারিয়ে যায়নি, তার যে উন্মাদনা এখনও রয়েছে, সেটা আপনারা শুধু নিজের চোখে দেখুন। ভয়েসটা একটু খারাপ আসছে, বারবার বলে দিচ্ছি, কিন্তু একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এই উন্মাদনাকে একটু আপনারা দেখুন, চোখ ভরে দেখুন। এত সুন্দর মাঠের দর্শক, ঠিক আছে। আর খুব মানে আপনাদের সেই একটু আগেই বলে এসেছিলাম, দেখা যাক ভগবান কি চায়। ভগবান সত্যি চেয়েছে আমরা ফাইনাল খেলি, এবার দেখা যাক চ্যাম্পিয়ন হতে পারি কিনা। দেখুন এবার দর্শক। অবশ্যই আপনারা দান করবেন, আপনাদের দান আমরা সাদরে গ্রহণ করবো। খালি ব্যাক খেলছে, ফরওয়ার্ড খেল, আরে গুড গোল হবে না রে, এটা কোয়া আছে টুর্নামেন্ট। আপনারা এসে এই খেলাতে সার্বিকভাবে সাফল্যমণ্ডিত করেছেন এবং যারা এই খেলায় শেষ পর্যন্ত ফাইনালে হেরে গেলাম, এক গোলে হেরে গিয়ে রানার্স হলাম। তো এটাও মাইক ছাড়া করছি, মাইক একবার ব্যাগে গুছিয়ে নিয়েছি। তো এবার রাত্রিবেলা আমরা যে কোনো একটা ট্রেন ধরে ব্যান্ডেল হয়ে বাড়ি পৌঁছাবো। দেখা যাক, আশা করছি ভোরবেলার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সাথে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও আসবে, এরকম খেলতে যাওয়ার ভিডিও দেবো, আপনাদের ভালো লাগবে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই বিদায় জানাই। ভালো থাকবেন সবাই, আর মালদাকে বিদায়। ভালো থেকো মালদা, আবারও আসবো কখনো।